আজকে যারা আমরা আকীদাগত আশারি মাতুরিদি, আজকে যারা আমরা ফিকগত দিক থেকে হানাফি, তারা ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে। তাদেরকে যদি বলেন আকীদার ক্ষেত্রে কি আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করেন, অনুসরণ করেন, তারা বলবে না, আমরা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি না। আমরা আকীদার ক্ষেত্রে অনুসরণ করি আবুল হাসান আশআরি আর আবু মনসুর মাতুরিদি। অর্থাৎ তারা আকীদার ক্ষেত্রে আশআরি মাতুরিদি, ফিকহের ক্ষেত্রে তারা হানাফি। অথচ তারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হিসেবে দাবি করে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো তাদের নিকট আকীদার ইমাম নয়, ফিকহের ইমাম। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখিত কোন ফিকহের কিতাব আসমান এবং জমিনের মাঝে কি আছে? কেউ কি দেখাতে পারবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রচিত কোন ফিকহের কিতাব? অথচ বাংলাদেশের মানুষ তাকে ফিকহের ইমাম হিসেবে গণ্য করে নিয়েছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোন ফিকহের কিতাব রচিত নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন ফিকহের কিতাব রচনা করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে যে কিতাবকে সম্পৃক্ত করা হয় সেটি হচ্ছে আল ফিকহুল আকবার। সেটা কিসের কিতাব? সেটা হচ্ছে আকীদার কিতাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যদি কোনো কিছু প্রমাণিত হয় সেটা হচ্ছে আকীদার কিতাব প্রমাণিত, আকীদা প্রমাণিত। ফিকহের কোনো কিছু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়। যদি আপনাকে অনুসরণ করতে হয় তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আকীদার ক্ষেত্রে অনুসরণ করতে হবে। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আকীদার গ্রন্থ পাওয়া যায়, ফিকহের কোনো গ্রন্থ পাওয়া যায় না, ফিকহের কোনো কিতাব পাওয়া যায় না। তারপর প্রশ্ন হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাতে কি এমন খারাপ ছিল যে তাকে ফিকহের ক্ষেত্রে আপনি অনুসরণ করবেন, আকীদার ক্ষেত্রে তাকে ছেড়ে দিয়ে আবুল হাসান আশআরি আর আবু মনসুর মাতুরিদির অনুসরণ করবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা ক্ষেত্রে কি কোনো খারাপ ছিল? তাকে কেন আকীদাতে পরিত্যাগ করে দিলেন? অথচ ফিকহের ক্ষেত্রে তার অনুসরণ করেন, আকীদার ক্ষেত্রেও তার অনুসরণ করতে হবে। যদি আপনি নিজেকে হানাফি বলে পরিচয় দিতে চান, হানাফি বলে দাবি করতে চান,